নমস্কার। আজকে এই কথাগুলো বলা খুব জরুরি। আর আজকের এই পরিস্থিতির নিরিখে আমার খুব মনে পড়ছে একটি কাল্পনিক চরিত্রের কথা, একানোরে। একানোরে বলে এই মানুষটির প্রফেশনই ছিল মানুষের কান কেটে নুন ঘষে বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো এবং তার বিনিময় কিছু অর্থ উপার্জন করা। যেহেতু চরিত্রটি কাল্পনিক, ওনার প্রফেশনটাও অনেকটা কাল্পনিক। তবে আজকের এই বর্তমান পরিস্থিতির সাথে ভীষণভাবে মিল পাবেন। আর একটু বলি গল্পটা। এবার ওনাকে একদিন একজন আগাম কিছু টাকা দিলেন এবং তার বিনিময়ে তার কাছে আবদার করলেন যে মন্ত্রীদের কান আনতে হবে দিল্লি থেকে। একানোরে তো শুনে ভীষণ এক্সাইটেড। উনি ওনার গ্রাম থেকে সুদূর দিল্লিতে পাড়ি দিলেন মন্ত্রীদের কান আনবেন বলে। 7 দিন 7 রাত না খেয়ে না ঘুমিয়ে একানোরে একদম সারা দিল্লি চষে ফেলল, কি না মন্ত্রীদের কান আনবেন। কিন্তু দুঃখের বিষয় 7 দিন পর উনি ফিরে এলেন লাল চোখ নিয়ে, মন খারাপ নিয়ে। আর আগাম টাকাটাও ফেরত দিয়ে দিলেন সেই মানুষটাকে। দিয়ে বললেন মন্ত্রী হওয়ার পরে তাদের সকলের দোকান কাটা। অগত্যা কান পাননি উনি দিল্লি থেকে। এখনের এই পরিস্থিতিটা দেখে আমার অনেকটা এই একানোরের এই কাল্পনিক চরিত্রের কথাটাই আমার মনে পড়ল। সারা কলকাতা যখন ফেটে পড়ছে প্রতিবাদে, যখন সকলে চাইছে জাস্টিস, আসল ঘটনাটা কি হয়েছে সেইটুকুই শুধু সকলে জানতে চাইছে। সত্যি কি জাস্টিস পাওয়া যাবে? তাহলে কেন যেদিন ঘটনাটা ঘটলো, মানে 9ই আগস্ট, তার বাবা মাকে যখন কল করা হলো, প্রথমেই কেন বলা হলো যে সুইসাইড করেছে আপনার মেয়ে উইদাউট এনি প্রায়ার ইনভেস্টিগেশন? আচ্ছা, খুব ভালো কথা, না হয় মিথ্যে কথা সাজিয়ে কাউকে দিয়ে বলানো হয়েছে। এর পরে যে ঘটনাটা ঘটলো সেটা হলো বাবা মা তো এমন খবর পেয়ে হক চকিয়ে ছুটতে গেল হাসপাতালে। গিয়ে হাসপাতালের গেটে তাদের আটকে দেওয়া হলো। গোটা 3টে ঘন্টা তারা নিচে দাঁড়িয়েছিলেন, কাতর আবেদন করছিলেন শুধুমাত্র নিজের মেয়ের ডেড বডিটা দেখবেন বলে। দেখতে দেওয়া হয়নি। 3টে ঘন্টা তারা কি করছিলেন? ওই সেমিনার রুমের কি কোনো প্রমাণ লোপাট করার জন্য ওই 3টে ঘন্টা তারা নিয়েছিলেন? আর এই 3 ঘন্টা পরে যখন ওনার বাবাকে ওপরে উঠতে দেওয়া হলো, সেই সেমিনার রুমে গিয়ে নিজেটা দেখলেন, তার একটি ছবি এই মেয়েটির বাবা তখন তার মোবাইলে তুলে আনেন। নগ্ন দেহ, সারা শরীরে কোথাও অক্ষত নেই, একদম হাঙরে ছিঁড়ে খেয়েছে। ওনার মেয়ে ধর্ষিত হয়েছে এবং ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। আর যেভাবে হত্যা করা হয়েছে ভীষণ নারকীয় এবং পাশবিক। কোনো মানুষের কাজ যে এটা হতে পারে বিশ্বাস করা যায় না। নিজেদেরকে মানুষ বলতে ভীষণ লজ্জা লাগছে, সত্যি কথা বলতে। এই এত কিছু হওয়ার পরেও সিআইডি ইনভেস্টিগেশন চলছে। ওই কোনো মতে আর কি, যে হাসপাতালে মেয়েটি ধর্ষিত হলো এবং হত্যা করা হলো, সব থেকে মানে হাস্যস্কর বিষয় হচ্ছে সেই হাসপাতালেই মেয়েটিকে দায়িত্ব নিয়ে তারা পোস্টমর্টেম করলো। সবটাই আসলে প্ল্যান্ড। সত্যিটাকে না জানতে দেওয়ার জন্য এই সমস্ত প্ল্যানিং। ফাইনালি যখন লড়াইয়ের পরে, সেখানকার ডাক্তারবাবুরা প্রতিবাদ করার পরে, গতকালকে কলকাতা তথা পুরো পশ্চিমবঙ্গের লোক প্রতিবাদ করলো। এমনকি
আমেরিকা, ফিনল্যান্ড সমস্ত জায়গায় প্রতিবাদের ভাষা যখন ছড়িয়ে পড়েছে, অ্যাট লাস্ট সিবিআইকে তদন্তের ভারটা দেওয়া হলো। কিন্তু তদন্তের ভার দেওয়া হলে হবে কি? যে আরজিকর হাসপাতালে এত বছর ধরে ডাক্তারদের, অনকল ডক্টর কিংবা এমনি ডক্টরদের জন্য বেসিক পরিষেবাটুকু প্রোভাইড করা হয়নি, যেমন ধরুন রেস্ট রুম, যেমন ধরুন রেস্টিং রুম, মেল টয়লেট, ফিমেল টয়লেটের সমস্ত কিছু বেসিক অ্যামেনিটিস যা যা, সেইগুলোকে যখন প্রোভাইডই করা হয়নি, সিকিউরিটি গার্ড, ঠিকঠাক মতন সিসিটিভি ক্যামেরা, এগুলো এত বছরে ঠিকঠাক মতন ছিলই না। হঠাৎ করে আরজিকর হাসপাতালের কর্তৃপক্ষরা খুব তৎপর হয়ে পড়লেন এবং যেই সিবিআই এর হাতে এই তদন্ত ভারটা গেল, সাথে সাথে ওনারা সেমিনার রুমের গা লাগোয়া ঘরগুলোতে নাকি কনস্ট্রাকশন বা রেনোভেশনের কাজ শুরু করে দিল। আবার সেই তথ্য লোপাটের ভীষণ মানে আর কি, তথ্য লোপাট করার জন্য যা যা করণীয়, যা যা করা যেতে পারে সেই সমস্ত কিছু চালিয়ে যাচ্ছে। গতকালকে ডাক্তারবাবুরা যখন আরজিকরের সামনে শান্তিপূর্ণ মিছিল করছিলেন, তাদেরই ইন্টার্ন বন্ধুর ধর্ষণ এবং হত্যার জাস্টিস পাওয়ার জন্য এবং নিজেদের হাসপাতালের বেসিক যে অ্যামিনিটিসগুলো মিসিং আছে, সিকিউরিটি, টয়লেট ব্যবস্থা, রেস্টিং রুমের ব্যবস্থা, তখন এক দল গুন্ডা এসে আবার হামলা করলো এবং পুলিশ তার দায়ভার না নিয়ে ঝটপট নিজের প্রাণ বাঁচিয়ে পালালো। মার খেলো ডাক্তারবাবুরা, আইসিইউতে ঢুকে একদম গুন্ডাগিরি চালালো, পেশেন্টরা প্রায় মরণাপন্ন অবস্থা। আবার প্রমাণ লোপাটের জন্য এত কিছুও করা হলো। সবটাই আমরা সকলে বুঝতে পারছি। তাই জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, মানবিকতার খাতিরে এতটা চামড়া মোটা করবেন না প্লিজ। দিনের শেষে আমিও মানুষ, আপনিও মানুষ। দিনের শেষে আর এখানে মেয়েটিকে শুধু মারা হয়নি, নৃশংসভাবে হত্যাও করা হয়েছে। আর যেভাবে মারা হয়েছে, দগ্ধে দগ্ধে, সেটা ঈশ্বর না করুন কারোর বাড়িতে, কারোর মেয়ে, মা, বৌদি, দিদি, বোন, কারোর সাথে আর হোক। মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, আপনি তো যথেষ্ট সংবেদনশীল একজন মানুষ, আশা করি এই ক্ষেত্রেও আপনি যা করণীয় সেইটা কাইন্ডলি করবেন, আর সময় নষ্ট না করে। অনেকটা সময় অলরেডি চলে গেছে, অনেক তথ্য অলরেডি, তথ্য প্রমাণও মিসিং। প্লিজ জাস্টিস দিন। যে মা বাবা সন্তান হারা হলো, তাদের মুখের দিকে তাকিয়ে অন্তত, তারা তো আর সন্তানটিকে ফেরত পাবে না কিছুতেই, না তাদেরকে মোটা টাকার বিনিময়েও তাদের মনকে শান্ত করতে পারবেন। একমাত্র তাদের মেয়ের সাথে সেদিন রাতে কি ঘটেছিল সেটা যদি প্রমাণ করা যেতে পারে, তাহলেই এই সন্তানহারা মা বাবার মনটা অনেকটা শান্ত হবে। মনে হলো আজকে এই কথাগুলো বলা খুব জরুরি, তাই বলছি। জানি না কতটা আমরা জাস্টিস পাবো, তবে আশা করব, আর আমরা প্রতিবাদ করা বন্ধ করব না, কারণ সত্যের জয় হবেই, আজ না হোক কাল। এই ভরসা, এই বিশ্বাস রেখেই সমস্ত নেতা, মন্ত্রী সকলের কাছে একটাই আবেদন, যে সঠিক ইনভেস্টিগেশন হতে দিন।
আপনারা কাইন্ডলি এবার এই দিকটা একটু দেখুন। এত বড় যদি একটা অন্যায় ঘটে যায় কলকাতার তিলোত্তমার মতন একটি শহরে, যাকে আমরা বলি আবেগের শহর, প্রাণের শহর কলকাতা, মানুষের আবেগের সাথে প্লিজ খেলবেন না। আমরা বাঙালিরা ভীষণ আবেগপ্রবণ, প্লিজ। জয় হিন্দ। এবছর আর শুভ স্বাধীনতা দিবস বা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাতে পারছি না, কারণ এই দিবসটা একদমই শুভ নয়। যতক্ষণে না খুনিরা সঠিক শাস্তি পাচ্ছে, সাজা পাচ্ছে, ততক্ষণ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর বলার মতন জায়গায় আমরা নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভীষণ সাবধানে থাকবেন। নমস্কার।